আমি 100 টাকা নিয়ে বাসা থেকে বের হয়েছি। 100 টাকা নিয়ে এই দুটো জিনিস কিনতে গিয়ে আমি 50 টাকা দিয়ে দিয়েছি, আর বাকিটা এখন পর্যন্ত খরচ হয়েছে। আর বাসা যাওয়ার মতো ভাড়া। জামাত ইসলামী একমাত্র দল যেই দলের নেতা কর্মী ওরা সবাই একটা ইয়ানত নামের ফাইন্যান্সিয়াল অ্যামাউন্ট ওখানে জমা দেয় প্রতি মাসে। তার ইনকামের 5% এটা যখন জামাত ইসলামের রোকন প্রার্থী হয় অথবা রোকন হয়ে যায়। আর এমনি নেতা কর্মীরা 100, 250 টাকা, 20 টাকা, এমনকি 10 টাকা আনো দিয়েও জামাত ইসলামের এই দিন কায়েমের তহবিলে তারা টাকাটা জমা দেয়। বাইরে থেকে কোনো চাঁদাবাজি করা হয় না, কারো কাছ থেকে জুলুম নিপীড়ন করে দাবি করে থাবা মেরে জামাত ইসলামের নেতা কর্মীরা, ছাত্র শিবিরের নেতা কর্মীরা কখনোই টাকা পয়সা দিয়ে রাজনৈতিক কার্যক্রম চালায় না। নিজেদের পকেট থেকে দিয়েই তারা রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যায়। যেমন আমরা এখন বিশ্ববিদ্যালয়ের পাশেই দাঁড়ানো আছি, শাহবাগ চত্বরে, পিজি হাসপাতালের এই মোড়ে। ঠিক ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেরকম সিলেবাস ভিত্তিক পড়াশোনা, কাউমি মাদ্রাসায়, আলিয়া মাদ্রাসায়, কলেজে, হাই স্কুলে যেমন সিলেবাস ভিত্তিক পড়াশোনার মধ্য দিয়ে স্তর বা স্তর অতিক্রম করে উচ্চতর ডিগ্রি নিতে হয়, ঠিক বাংলাদেশ জামাত ইসলাম এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এমন একটা স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠানের মতোই। তো অন্যান্য দলগুলি যদি এরকম ভালোভাবে দিন সম্পর্কে, ইসলাম সম্পর্কে আরও বেশি প্রজ্ঞাপূর্ণ জ্ঞান অন্বেষণ করেন, আশা করি এই মানুষগুলি জামাত ইসলামের সাথে ঐক্য করে বাংলাদেশে একটি ইসলাম প্রতিষ্ঠার প্ল্যাটফর্ম তৈরি করবে। এবং বর্তমানে যে ঐক্যটা হয়েছে, আশা করি যদি কারো ভিতরে হিংসা, বিদ্বেষ, পদলেহী বা দলীয় ক্ষমতার লোভ না থাকে, আশা করি আজকের এই ঐক্য বাংলাদেশে দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে অনেক বড় ধরনের সহায়ক ভূমিকা পালন করবে আশা করি।